এরে যুবক, এক আল্লাহর বান্দার মাও নাই বাবাও নাই, জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে রে। আজকে যদি আমার মা বাবা থাকতো, আমার জন্য গোশত রান্না করে নিয়ে আসতো, পোলাও নিয়ে আসতো। কত ছাত্র ভাই দেখি দুদিন পর পর জামা কাপড় পাল্টায়, কিন্তু আমার মা নাই বাবা নাই, কেউ জিজ্ঞাসাও করে না, বাবা তুই সকালের নাস্তা করছো নি, দুপুর বেলা ভাত খাইছো নি, রাত্রে খাইছো নি, ঠান্ডা আসেনি, জ্বর আসেনি, ওষুধ লাগবে কিনা। কত সন্তান দেখি মজার মজার খাবার খা, ঈদের দিন আসলে বাবা মা সন্তান কিনিয়া মার্কেটে নিয়ে শপিং করায়, কিন্তু আমার মা নাই বাবাও নাই, কেউ জিজ্ঞাসাও করে না। এরকম এতিম সন্তানের দিকে তাকায় ইবরত হাসিল করো, শিক্ষা নাও। আল্লাহ তাআলা তোমাকে মা বাবা দিয়েছেন অনেক বড় গনিমত, অনেক বড় সম্পদ। যেদিন হারায় যাবে সেদিন শুধু আফসোস করবা। যতদিন আব্বা আম্মা আছে, আব্বা আম্মার দোয়া নিয়ে আগামীর পথ চলা সুন্দর করো। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নম্বরে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নম্বরে বলেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্টি থাকা, যা দিয়েছেন এর উপর খুশি থাকা। চতুর্থ নম্বরে বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিম, আখিরাতের পথের প্রস্তুতি গ্রহণ করা। মেরাজ কি হামারা নবী সাবআ সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সাবআ সামাওয়াত, नहीं बोला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनहगार उम्मत। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। हर लहज़े मोमिन के नई शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين. وقال تعالى أيضا وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال له اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم أيضا حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এসো কোরআনের পথে যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম
পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টাময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফিতনার সময়, যে সময় একে অন্যকে সহ্য করতে পারে না, যে সময় হিংসা ফাসাদে ভরপুর, সমাজ অন্ধকার, যেই সময়ে বান্দাবান্দি তার ঈমান অনেক আমালের উপর ইস্তেকামত অবিচল থাকা, অটুট থাকা হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হয়ে গেছে। এই কঠিন আহওয়ালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রে মিলেমিশে বসার যে তৌফিক দান করেছেন, মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উত্তোলন করে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, অল্প সময় বেশি কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে যে কোনো জায়গায় ওয়াজ হয়, যত বক্তা আছে সমস্ত বক্তাগণ জুমার দিনের সমস্ত খুতাবায়ে কারাম এবং সমস্ত ওয়াইজিন আপনাদেরকে একটা কথা বলে যে কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে তো নিয়ামত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এটা কি আজকে নতুন শুনছেন না সবসময় শুনে আসছেন যে কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এখন শুকর আদায় কিভাবে করবেন? 1000 দানার তসবিহ নিয়ে এদিক দিয়ে জিকির করবেন, আরেক দিক দিয়ে অন্যজনের গীবত শেখায়াত করবেন, দুধের মধ্যে পানি ডালবেন, অন্যের জমিনের আইল কাটবেন, আরেক দিক দিয়ে জিকির করবেন। এটা শুকর? কথা বলে না। জিকির আজকার এটা তো করতেই হবে। তবে আমাদের আকাবির আসলাফ বলেন যে প্রত্যেকটা জিনিসের শুকর আদায়ের পদ্ধতি রয়েছে। এই 2 চোখ দিয়েছেন আল্লাহ, তো এই চোখের শুকর আদায় করার পদ্ধতি আছে। এই জবান জিহবা কে দিয়েছেন? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন এই 2 চক্ষুকে আমি আল্লাহ দেই নাই। এই ঠোঁট জিহবা কে দিয়েছেন? জবান নারায় বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। এমন অবস্থা তোমাদের ছিল যে তোমরা কিছুই জানতেন না, তোমরা কিছুই জানতে না। দয়াময় আমি আল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ণ শক্তি দান করলাম, অন্তর শক্তি দান করলাম, দেখার জন্য চোখ দিলাম, কলব দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো, সবসময় আমি আল্লাহকে স্মরণ করতে পারো। এরে মেঘনা থানার সোনাকান্দার মানুষ, আমরা তো আল্লাহকে স্মরণ করি যখন মেঘনা নদী দিয়ে কোথাও যাই, তো নদীর মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, তখন আল্লাহকে ডাকি। কি বলেন? কুমিল্লার যুবক সৌদি আরব যাবে, বিমানে উঠছে, দেখে আরব সাগর উপরে বিমান কাঁপা শুরু করলো, তখন আল্লাহকে ডাকে। বিপদের সময় আল্লাহকে ডাকে। এটাই আল্লাহ বলেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'ানা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা। মানুষকে যখন বিপদ আপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, শুইয়া বইসা কাইতুইয়া
দাঁড়াইয়া কি বলেন, ভূমিকম্প জাকি শুরু করলে তখন কি করে, আল্লাহকে স্মরণ করে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, আল্লাহ তো রহমান, বান্দা যখন আল্লাহরে ডাকছে, আল্লাহর মায়া লাগছে, বিপদ সরাই দিছে। এখন এমন একটা অবস্থা তার হয় যেমন তারে কখনো কোনো বিপদই স্পর্শ করে নাই, এমন একটা বাপসা বলে সিনাটা টান করে হাঁটে, ঠিক কিনা? এই স্মরণ না, সব সময় 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে হবে, সুখে দুঃখে সব সময়। এটার নামই শুকুর। তো চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখের শুকুর আদায় কেমনে করবেন? উলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকাবেন, পিতা মাতার দিকে নেক নজরে তাকাবেন। এই দুই চোখ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। জবান দিয়েছেন, বাক শক্তি আল্লাহ দিয়েছেন, তো এই জবান দিয়ে গীবত শিকায়াত করা যাবে না, এই জবান দিয়ে গালমন্দ করা যাবে না, এই জবান দিয়ে জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই হলো প্রকৃত শুকর। আর এইভাবে শুকর আদায় করলে যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? মুহতারাম হাজিরিন, সময় খুবই সংকীর্ণ, মাগরিবের পর বসলাম, এশার নামাজ আবার চলে আসবে। তো আমি আলোচ্য আয়াতে যে পড়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হুদাল লিল মুত্তাকিন। সবাই বলেন, হুদাল লিল মুত্তাকিন। হুদান এটা ইসমুল মাজদার, যা তাফসির করতে গিয়ে পৃথিবীর বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কবির, এই তাফসিরে কবিরের যিনি মুসান্নিফ লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, হুদান এটা ইসমে ফাইলের অর্থ দিবে, ইউফিদু মানা ইসমিল ফাইল, অর্থাৎ হুদাল লিল মুত্তাকিন আই হাদিন লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য না? এটা আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন এ কোরআন মুসলমানদের জন্য হেদায়েত। তাহলে আল্লাহ প্রথমে বলেন মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত, তারপরে আল্লাহ বলেন মুসলমানদের জন্য কোরআন হেদায়েত। এখন আবার প্রশ্ন আসে যে কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত আর মুসলমানদের জন্য হেদায়েত, আর পৃথিবীতে যারা মানুষ আছে অন্য ধর্মের তাদের জন্য কি কোরআন হেদায়েতের না? এটাও আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন যেটা আমি রমজান মাসে অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। তাহলে আল্লাহ বলতেছেন কোরআন আমার সঙ্গে জবাব দিতে হবে, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ প্রথমে বললেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, তারপরে আল্লাহ বলেন কোরআন মুসলমানদের জন্য হেদায়েত করবে, তৃতীয়ত আল্লাহ বললেন কোরআন সমস্ত মানুষের জন্য কি হেদায়েত করে। এখন একটা প্রশ্ন আসে, যেটা তাফসীরের ভাষায় বলা হয় সুয়ালে মুকাদ্দার। প্রশ্ন করতেই প্রশ্নের জবাব পাওয়া যায়, যে আল্লাহ তাআলা প্রথমেই বলতে পারতেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, কিন্তু আল্লাহ তাআলা এখানে কেন শ্রেণী বিন্যাস করলেন? মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত, তারপরে আল্লাহ বলেন মুসলমানদের জন্য কোরআন হেদায়েত, তারপর আল্লাহ বলেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। এই তিনটা ভাগ কেন করলেন? আল্লামা বাইজাউই রাহিমাহুল্লাহ বলেন এই ভাগ করার কারণ হলো এই কোরআনের উপকার যতটুকুন সারা দুনিয়ার মানুষ লাভ করবে, এর চেয়ে বেশি উপকার লাভ করবে ঈমানদার মুসলমানগণ। আর পরিপূর্ণ কোরআনের ফায়দা উপকার লাভ করবেন যারা মুত্তাকি পরহেজগারগণ, বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকিদের কত দাম!
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের যে কত বড় পুরস্কার, আমি কাল হাসরের দিন এই মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, এদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তাআলার দুনিয়াতে যত ইমানদার মুসলমান আছে, যত ইমানদার আছে, প্রত্যেকই আল্লাহর জান্নাতে যাবে। এটা আমার আল্লাহর হাবিবের সঙ্গে চুক্তি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ইমানদার মুসলমান, তারা কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যারা মুত্তাকি পরহেজগার, তাদের সঙ্গে আমার আল্লাহর ওয়াদা, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই মুত্তাকিদের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারংবার মুত্তাকিদের ফজিলতের বর্ণনা করেন। এই মুত্তাকি মানে কি? আমরা মনে করি বিশাল জুব্বা, বিশাল টুপি, এটার নাম মুত্তাকি। বলে না, এই যে আমি কি সুন্দর টুপি পরলাম, চশমা পরলাম, কি সুন্দর সেজে গুজে বসলাম, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, এটা তো মুত্তাকির কোনো সুরত না। এটা হলো লিবাসুত তাকওয়া। এটা কি? এই যে আমি সেজে গুজে বসলাম, এটা মুত্তাকি না, এটা হলো লিবাসুত তাকওয়া। এটা তাকওয়ার পোশাক। তাহলে তাকওয়া এটা কোথায় থাকে? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ কোথায়? বলেন, এখানে। তাকওয়া কি দেখা যায়? এটা কি কোনো বাহ্যিক সুরতে দেখা যায় না অন্তরের জিনিস? এই তাকওয়া অবলম্বন যদি করতে পারেন, যিনি কোরআনে ওয়াদা করেছেন বিনা হিসাবে জান্নাতে দিবেন, তিনি কে? আর কোরআনের তাফসীর ঘাটলে দেখা যায় তাকওয়া 6 জিনিসের নাম। আল্লাহ কোরআনে 6 জিনিসকে তাকওয়া বলেছেন। কয় জিনিসকে? 1 নম্বরে আল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে সাকিনা নাজিল করলেন। তারপর আল্লাহ বলেন, আমি তাদেরকে ঈমানের উপর অবিচল রাখলাম। এখানে তাকওয়া দ্বারা ঈমান বুঝিয়েছেন। এখানে তাকওয়া মানে কি বললাম, কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে। এখানে তাকওয়া দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে ঈমানকে তাকওয়া বলা হয়েছে। বলেন কি? ঈমানকে তাকওয়া বলেছেন। খেয়াল রাখবেন কথাগুলো। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াত্তাকাউ আই তাবু, যদি তারা তাওবা করত। তাহলে এখানে তাওবাকে আল্লাহ তাকওয়া বলেছেন। বলেন, এখানে তাওবাকে আপনি এই কোরআনের ব্যাখ্যা তাফসীর লুগাত দেখলে পাবেন না। আপনি এই কোরআনের শব্দ বের করতে হলে লুগাতে পাবেন না। আপনি পরিপূর্ণ কোরআন বুঝতে হলে আপনার হাদিস লাগবে,
বড় বড় তাফসিরের কিতাব লাগবে। শুধু লুগাত দিয়ে আপনি কোরআন বুঝতে পারবেন না। খুব সতর্ক। উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন ছাড়া নিজে নিজে পণ্ডিত হতে যাবেন না। তাহলে দ্বিতীয়তে আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন। তাওবাকে কি বলেছেন? 3 নম্বরে আল্লাহ বলেন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতে বলেছেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং ফাত্তাকুন আই আতিউন, অতএব তোমরা আনুগত্য করো। এখানে আল্লাহ তাআলা আনুগত্য করাকে তাকওয়া বলেছেন। এখানে আল্লাহ আনুগত্য করাকে কি বলেছেন? কয়টা গেল? দুইটা না তিনটা? চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকেও ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। এখানে আল্লাহ খশিয়াত ভয়কে তাকওয়া বলেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাআলা তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলেছেন। কি ছেড়ে দেওয়াকে তাকওয়া বলেছেন? গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলেছেন। কয়টা গেল? 5টা। ষষ্ঠ নম্বরে আল্লাহ বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে আল্লাহ তাআলা ইখলাসকে তাকওয়া বলেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা কোন জিনিসকে তাকওয়া বলেছেন দেখি, বলেন দেখি? আনুগত্য করাকে। 4 নম্বরে আল্লাহ তাআলা খশিয়াত ভয় করাকে তাকওয়া বলেছেন। তারপরে আল্লাহ তাআলা তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলেছেন। 6 নম্বরে যা করব সব কিছু আল্লাহর জন্য, ইখলাস নিয়ে কাজ করব, এটাকেও আল্লাহ তাকওয়া বলেছেন। অর্থাৎ এই 6 গুণ, 6 আওসাফ যদি আপনার মধ্যে থাকে, আপনি হবেন মুত্তাকি, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। মুত্তাকি হলেই আপনাকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। এখন আপনারা ফার্স্ট চান্সে জান্নাতে যাবেন নাকি সেকেন্ডে যাবেন? প্রথমে যাবেন। আপনি যদি ফার্স্ট চান্সে জান্নাতে যান তাহলে আপনার মুত্তাকি হতে হবে। আর যদি চিন্তা করেন যে না আমরা তো ভ্রমণ বিলাসী, অনেক সফর টফর করতে ভালো লাগে, তাহলে আমি একটু জাহান্নামটা ঘুরে যাই, আবু জাহাল আবু লাহাব কি অবস্থা হলো একটু সাক্ষাৎ করে যাই, কেমন আছে, এরকম নিয়ত কারো আছে নাকি? যদি এরকম নিয়ত থাকে তাহলে তো মুশকিল। আর যদি ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার যদি ইচ্ছা না থাকে তাহলে আপনার মুত্তাকি হতে হবে। এরে মুসলমান, আপনি আমি কার উম্মত? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার কারণে আল্লাহর সঙ্গে হাবিবের চুক্তি হয়ে গেছে, কোনো না কোনো একদিন উম্মত জান্নাতে যাবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন
তাফসিরে কুরতুবির 10ম খণ্ডে সূরা দোহার তাফসির করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এমন খুশি করবেন যে আমার হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। জান্নাতীদেরকে জান্নাতে দিয়া দিবেন, জাহান্নামদেরকে জাহান্নামে দিয়া দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। 1000 নূরের প্রাসাদ দান করে আল্লাহ হাবিবকে বলবেন, হে আমার হাবিব, হাল রাদিতা, আপনি কি সন্তুষ্ট? আমার আপনার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওগো আমার মাওলা, ও আমার দোস্ত, আমার রক্ত যারা দিনের উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে পড়তেছি, আমি কি করে মুহাম্মদ রাজি হই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবী, আল্লাহ তাআলা তো আমাকে হাসরে কিয়ামতে জান্নাতে খুশি করবেন। শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি হাবিব লা আরদা, আমি রাজি হব না। রে মুসলমান, সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে বলবেন, এবার জাহান্নামের দরজা খোলো, আমার হাবিবের উম্মতদেরকে জান্নাতে পাঠাবো, আমার হাবিবকে আজকে খুশি করব। এবার উম্মতদেরকে যখন জান্নাতে পাঠায় দিবেন, তখন আমার আপনার হাবিব আল্লাহকে ডাক দিয়া বলবেন, ইয়া রব রাদিতু, হে আমার রব, আমি খুশি হয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম, আমরা ইমানদার হওয়ার কারণে, নবীর উম্মত হওয়ার কারণে কোনো না কোনো একদিন জান্নাতে যাব। তবে ফার্স্ট চান্সে যাব এটার কোনো কি নেই। আপনি যদি ফার্স্ট চান্সে জান্নাতে যেতে চান, তাহলে আপনার কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে, এর বিকল্প আর কোনো পথ নেই। তো আলোচনার শুরুতে বলতেছিলাম, এই যে আমি সেজে গুজে বসলাম, এটা কি মুত্তাকি না লিবাসুত তাকওয়া? সেনাবাহিনীতে চাকরি হয় নাই, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে ঘুরে, দিবনি ফিডা? হ্যাঁ, আগে চাকরি, তারপরে পোশাক, আগে ভিতরে তাকওয়া, অন্তর পরিশুদ্ধ করা, তারপর আমার পোশাক। এটা হলো লিবাসুত তাকওয়া, এটা হলো তাকওয়ার পোশাক। আর তাকওয়া হলো অন্তরের জিনিস, যেটা আল্লাহর রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া কোথায় থাকে? এখানে, এখানে, এটা দেখা যায় না। এরে মুসলমান, তাকওয়া আমাদের আছে নাকি? যার অন্তরে তাকওয়া আছে সে কি নামাজ ছাড়া থাকতে পারে? যার ভিতরে তাকওয়া আছে সে মানুষের মনে কষ্ট দিতে পারে? যার ভিতরে তাকওয়া আছে সে কি হিংসা করতে পারে? যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কি অন্যের বিরুদ্ধে ছিদ্রান্বেষণ করতে পারে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া 4 জিনিস। আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। 2 নম্বরে বলেন, ওয়াল আমালু বিত তানজিল। 3 নম্বরে আলী বলেন, ওয়াল কানাআতু বিল কলিল। 4 নম্বরে বলেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। 1 নম্বরে হলো আল খাউফু মিনাল জালিল। 1 নম্বরে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? 2 নম্বরে আলী বলেন, ওয়াল আমালু বিত তানজিল।
কোরআনে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন যত হুকুম হাকাম, এই সমস্ত হুকুম হাকাম গুলো নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা, ধারণ করা। সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী চলা। আপনি মসজিদে গিয়ে কোরআন অনুযায়ী চলবেন, আবার সমাজে গিয়ে আবার অন্য লাইনে চলবেন, এইভাবে না। এটা তো দুই রংওয়ালা হয়ে গেল। এই দুই রংওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? এই দেশে আছে না নাই? এক জায়গায় কোরআনের সুরত ধরে, আরেক জায়গায় অন্য সুরত ধরে, আছে না নাই? কবি গালেব তিরস্কার করে বলেন, দু রঙে ছোড় দে এক রং হো যা, সরাসর মুনফির ইয়ে সঙ্গ হো যা। হয়তো তুমি এক রং ধরে তুমি ঈমানওয়ালা মুত্তাকি হয়ে যাও, অন্যথায় পাথর হয়ে কাফের হয়ে যাও, কিন্তু দুইটার মাঝখানের কোনো সুরত চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নম্বরে আলী বলেন, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের যাবতীয় হুকুম হাকাম গুলো নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা। 3 নম্বরে আলী বলেন, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এর উপরই খুশি থাকা। 4 নম্বরে হযরত আলী বলেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কিনা? সুনান তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলেন, আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করবা? আল্লাহর হাবিব বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব গ্রহণ করার আগেই তুমি নিজেকে নিয়ে হিসাব করো। অর্থাৎ আজকে আপনি কয়টা গুনাহের কাজ করছেন, কয়টা কবিরা গুনাহ করছেন, কয়জন মানুষকে ঠকাইছেন, কয়জন মানুষের উপর অত্যাচার করেছেন, এটা এসার পরে ঘুমানোর আগেই হিসাব করে তারপরে ঘুমানোর চেষ্টা করা। কারো মনে যদি কষ্ট দিয়া থাকেন, টেলিফোন দিয়া খবর নিয়ে তার কাছে মাপ চান, এবং আল্লাহর কোন হুকুম যদি আপনি না অমান্য করেন, এটা তওবা করে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমান। আপনি যদি প্রতিদিন এমন হিসাব করে ঘুমান, আল্লাহ না করুন আপনি যদি ওই রাত্রে মারাও যান, আপনি বিনা হিসাবে যাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব গ্রহণ করার আগে তুমি নিজেকে নিয়ে হিসাব করো। হযরত আলী বলেন, ওয়াল কনাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকুন। আল্লাহ যা দিয়েছেন যুবক, এটার উপর সন্তুষ্ট থাকা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক যুবক, নিমক হারাম, বাবা গ্রামের কৃষক, গরিব মানুষ, বাবার উপর প্রেসার প্রয়োগ করে আইফোন কিনছে। কি কিনছে? ছেলে আইফোন পায় খুশি, বাবা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকা, বাবার উপর প্রেসার প্রয়োগ না করা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। এই মাদ্রাসায় কত এতিম সন্তান পড়ে, আমাদের মাদ্রাসায় কত এতিম সন্তান। আমার ভাই মাওলানা দেলোয়ার হোসেন গাজী সাহেব, ওনার মাদ্রাসাও গিয়ে দেখলাম কত এতিম সন্তান। জানেন ওইখানে এতিম সন্তানের কি খবর? দিলের কান লাগায় শোনেন। আমার মাদ্রাসায় দেখলাম শুক্রবারে আব্বা আম্মা সন্তানের জন্য দেখি গোশত পোলাও রান্না করে নিয়ে আসি। এই অল্প সময় যা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাই আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।